অনেক দিন আগের কথা। জঙ্গলের ভিতরে অনেক পশু পাখি বসবাস করত। কিন্তু পশুদের মধ্যে শিয়াল ছিল খুবই দুষ্ট। সে সারাদিন অন্য পশুদের ক্ষতি করে বেড়াতো। আমি হলাম শিয়াল। আমার নেই কোনো কাজ, তবে অন্যের ক্ষতি করাই হলো আমার কাজ। অন্যের ক্ষতি করতে পারলেই আমি আনন্দ পাই। যাই, জঙ্গলের উত্তর দিকে যাই, গিয়ে দেখি কারো ক্ষতি করা যায় কিনা। আরে, এ তো দেখি কত সুন্দর কলার বাগান। মনে হয় এগুলো বাঘ মামা লাগিয়েছে। দুইটি কলা গাছ ভেঙে ফেলি। বাঘ মামা তো এখন আর দেখতে পাবে না। এই সুযোগে ভেঙে ফেলি। এইয়া, এইয়া, এই তো, এই তো গাছ দুটি ভেঙে গেল। যাই, এবার বাড়িতে চলে যাই। কিছুক্ষণ পরে বাঘ এসে দেখে, হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! কত কষ্ট করে আমি কলা গাছগুলো লাগিয়েছি, কে জানি ভেঙে চলে গেল। কিন্তু কার এত সাহস বাঘের সাথে দুষ্টুমি করে? আমি একে দেখে নিব। কাল সকালে আমি আড়াল থেকে দেখব কে এসে আমার গাছ ভাঙে। বেটাকে শিক্ষা দিব। পরের দিন সকালবেলা রাত্রে ভালো ঘুম হয়েছে। যাই, আজকে আবার বাঘ মামার কলা গাছ ভেঙে আসে। আমি হলাম দুষ্ট শিয়াল। আমার কাজ অন্যের ক্ষতি করা। অন্যের ক্ষতি না করতে বলে আমার ঘুমই আসে না। এই বলে শিয়াল যখনই গাছ ভাঙতে যাবে তখনই বাঘ এসে উপস্থিত হলো। বেটা দুষ্ট শিয়াল, তুই আমার কলা গাছ ভাঙিস? আজকে তোকে উচিত শিক্ষা দিব। বাঘের গাছ ভাঙা, কত সাহস তোর! আজকে তোকে এমন শিক্ষা দিব যাতে তুই আর কোনোদিন অন্যের ক্ষতি না করতে পারিস। বাঘ মামা, বাঘ মামা, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন অন্যের ক্ষতি করব না। এইবারের মতো আমাকে মাফ করে দিন। যা, আজকে তোকে মাফ করে দিলাম। তবে আর কোনোদিন এমন করবি তাহলে তো রক্ষা হবে না। তখন শিয়াল মাথা নিচু করে বাড়ির দিকে ফিরে গেল। বাঘ মামা তার গাছের যত্ন করতে লাগলো। বন্ধুরা আমার, কখনো অন্যের ক্ষতি করতে নেই। অন্যের ক্ষতি করলে শাস্তি পেতে হয়।